ভাবুন তো, একটা পাহাড় আপনার সামনে দাঁড়িয়ে আছে আর সেই পাহাড়ের ভিতর থেকে কেউ বের করে আনলো একটা সম্পূর্ণ মন্দির। কোনো ইট নেই, কোনো সিমেন্ট নেই, কোনো আলাদা পাথর এনে জোড়া দেওয়াও হয়নি, কারণ এই মন্দিরটি তৈরি করা হয়নি। এটাকে বের করে আনা হয়েছিল পাথরের ভিতর থেকে। কিন্তু প্রায় 1200 বছর আগে এত বিশাল একটা স্থাপত্য তৈরি করার সাহস পেলো কারা? আজ একটা বড় বিল্ডিং তৈরি করতে গেলে কি লাগে? ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, হাজার হাজার শ্রমিক, ক্রেন, ড্রিলিং মেশিন, কাটিং মেশিন। কিন্তু অষ্টম শতাব্দীতে তখন ছিল না আধুনিক ট্রেন, ছিল না ইলেকট্রিক ড্রিল, ছিল না এমন কোনো মেশিন যা মুহূর্তে পাথর কেটে ফেলতে পারে। তারপরও ভারতের মহারাষ্ট্রে ইলোরা পাহাড়ে দাঁড়িয়ে আছে এমন এক স্থাপত্য যেটা দেখে আজও প্রশ্ন মাথায় আসে, এটা কিভাবে সম্ভব? এই মন্দিরের ইতিহাস আমাদের নিয়ে যায় প্রায় 1200 বছর আগে, অষ্টম শতাব্দী, দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট সাম্রাজ্যের সময়। ঐতিহাসিকদের মতে রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ প্রথমের শাসনামলে কৈলাস মন্দির নির্মিত হয়। মন্দিরটি উৎসর্গ করা হয়েছিল দেবাদিদেব মহাদেব শিবকে, আর নাম কৈলাস, কারণ হিন্দু ধর্মীয় বিশ্বাসে কৈলাস হলো মহাদেবের আবাস। কিন্তু এখানেই গল্পটা আরো অদ্ভুত হয়ে ওঠে। সাধারণ একটি মন্দির কিভাবে তৈরি হয়? প্রথমে ফাউন্ডেশন, তারপর পাথর কাটা, তারপর সেই পাথর একটার উপর একটা বসিয়ে স্থাপত্য দাঁড় করানো হয়। কিন্তু কৈলাস মন্দিরে ঠিক উল্টোটা ঘটেছিল। প্রথমে পাহাড় ছিল, তারপর সেই পাহাড়ের পাথর কেটে সরিয়ে সরিয়ে সেটাই হয়ে গেল মন্দির। দে ডিড নট বিল্ড দ্য টেম্পল, দে রিমুভড এভরিথিং দ্যাট ওয়াজ নট দ্য টেম্পল। আর এখানেই রয়েছে কৈলাস মন্দিরের সবচেয়ে ফ্যাসিনেটিং বিষয়ের একটি। এটি সাধারণ নিচ থেকে উপরের দিকে তৈরি করা হয়নি। পাথর কাটার কাজ শুরু হয়েছিল পাহাড়ের উপর অংশ থেকে। প্রথমে উপরের পাথর সরানো হয়, তারপর ধীরে ধীরে নিচের দিকে। অর্থাৎ শিল্পীরা শুধু একটি মন্দির বানাচ্ছিলেন না, তারা একই সঙ্গে একটা ভুল করার সম্ভাবনাও সামলাচ্ছিলেন। কারণ একটা ভুল জায়গায় পাথর কেটে ফেললে পুরো স্ট্রাকচারটাই নষ্ট হয়ে যেতে পারে। এখন প্রশ্ন, এত বড় মন্দির তৈরি করতে কতটা পাথর সরাতে হয়েছিল? বিভিন্ন গবেষণা অনুমানে সংখ্যাটা কয়েক লক্ষ টন পাথরের কাছাকাছি বলে উল্লেখ করা হয়। কয়েক লক্ষ টন। আজকের মেশিন দিয়েও সেই পরিমাণ পাথর সরানো কঠিন। আর সেই সময় শুধু হাতুড়ি আর ছেনি। তাই কৈলাস মন্দিরের আসল মিস্ট্রি শুধু কিভাবে এত সুন্দর স্কাল্পচার তৈরি হয়েছিল তা নয়, প্রশ্নটা আরো বড়, এত বিশাল পরিমাণ পাথর কিভাবে সরানো হয়েছিল? কিন্তু আশ্চর্যের বিষয়, এই বিশাল রক আউট স্ট্রাকচারের মধ্যে শুধু একটা সাধারণ মন্দির নেই, আছে অসংখ্য স্কাল্পচার, দেবদেবী, পুরাণের কাহিনী, যুদ্ধ, প্রাণী, স্তম্ভ, বিশাল হাতি স্কাল্পচার। আর প্রতিটি ডিটেলস তৈরি হয়েছে সেই একই পাথর থেকে। ভাবুন তো, একজন শিল্পী একটা পাথরের দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে, তার হাতে শুধু আছে হাতুড়ি আর ছেনি। তিনি জানেন একবারে বেশি পাথর কেটে ফেললে সেটা আর ফেরত দেওয়া যাবে না। তাহলে এত প্রিসিশন এলো কিভাবে? এর একটা উত্তর লুকিয়ে আছে প্ল্যানিং এর মধ্যে। এই ধরনের রকআউট আর্কিটেকচারের কাজ শুরু করার আগে পাথরের মাপ, স্ট্রাকচার, প্রপোর্শনাট এবং এক্সকেভেশনের দিক দিয়ে অত্যন্ত কেয়ারফুলি প্ল্যানিং দরকার। কারণ এখানে আপনি পরে কোনো ওয়াল এনে বসাতে পারবেন না। পাথরটাই ওয়াল, পাথরটাই পিলার, পাথরটাই রূপ, আর পাথরটাই স্কাল্পচার। অর্থাৎ একটা ভুলই ছিল যথেষ্ট। এত অসাধারণ স্থাপত্য থেকে স্বাভাবিকভাবে জন্ম নিয়েছে নানা কিংবদন্তি। কেউ বলেন এটা মানুষের পক্ষে অসম্ভব ছিল, কেউ বলেন প্রাচীন ভারতে এমন টেকনোলজি জানতো যা আজ হারিয়ে গেছে। আর ইন্টারনেটে আরও অনেক দাবি রয়েছে। কেউ এমনও দাবি করেছেন যে এটা নাকি এমন কোনো অ্যাডভান্স টেকনোলজি তৈরি যার অস্তিত্ব আমরা আজও বুঝতে পারিনি। কিন্তু সত্যি কি তাই? এখানে আমাদের একটু থামতে হবে, কারণ ইতিহাসের রহস্য আর ফ্যান্টাসি দুটো এক জিনিস নয়। কৈলাস মন্দির অসাধারণ ক্রাফটম্যানশিপের জন্যে এলিয়েন বা লস্ট সুপার টেকনোলজি প্রমাণ আমাদের কাছে নেই, বরং প্রত্নতাত্ত্বিক এভিডেন্স আমাদের দেখায় প্রাচীন ভারতের শিল্প, সাহিত্য, রক কাট আর্কিটেকচারের অসাধারণ জ্ঞান অর্জন করেছিল। ইলোরা একদিনে তৈরি হয়নি, এখানে বহু শতাব্দী ধরে রক কাট আর্কিটেকচারের দীর্ঘ ট্র্যাডিশন তৈরি হয়েছিল। কৈলাস সেই ট্র্যাডিশনের অন্যতম চূড়ান্ত প্রকাশ। তাই হয়তো কৈলাস মন্দিরের সবচেয়ে বড় রহস্য কীভাবে বানানো হয়েছিল সেটা নয়, সবচেয়ে বড় রহস্য হলো যে মানুষগুলি এটা বানিয়েছিলেন, তাদের কাছে ছিল না কোনো টেকনোলজি, কিন্তু ছিল অবিশ্বাস্য প্ল্যানিং, অসাধারণ ক্রাফটসম্যানশিপ এবং আর এমন একটা ভিশন যেটা 1200 বছর পরেও আমাদের অবাক করে। আজ আমরা স্যাটেলাইট দিয়ে পৃথিবী দেখি, 3D স্ক্যানার দিয়ে পাহাড় মাপি, কম্পিউটার আর্কিটেকচার ডিজাইন করি, কিন্তু ইলোরা পাহাড়ের সামনে দাঁড়ালে একটা প্রশ্ন এখনো থেকেই যায়, যে মানুষগুলো শুধু পাথর, হাতুড়ি আর ছেনি নিয়ে একটা পাহাড়কে মন্দিরে পরিণত করেছিল। তারা আসলে কতটা জানতো? কৈলাস মন্দিরের রহস্য কোনো হারিয়ে যাওয়া টেকনোলজি নয়, হয়তো আসল রহস্য মানুষের ক্ষমতার সীমা আমরা যতটা ভাবি সেটা তার থেকেও অনেক বড়। আর এই কারণেই 1200 বছর পরেও কৈলাস আমাদের প্রশ্ন করতে বাধ্য করে। এমনই ইন্টারেস্টিং কিছু তথ্যের জন্য বং পিউরোমাইন্ডকে সাবস্ক্রাইব করে রাখুন।